আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। সবার রোজা সুন্দরভাবে কাটছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে সবাই মিলে এই রোজাতে এই ১ম বের হলাম। ছুটির দিন বলেই সবাইকে পেলাম। তবে মাঝে, মাঝে ছুটির দিনও সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। তা আজকে বের হওয়ার মেইন উদ্দেশ্য হলো যে আমার ছেলেমেয়ে বলছিল, "মা বাইরে চলো।" রোজা আসার পরে তো আর বের হওয়া হয়নি। বাসায় ইফতার বানাচ্ছি, যাই করছি, খাচ্ছি। আর এদিকে আমার শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ঠান্ডা লেগে গেছে। তারপর কোনো কিছু ভালোও লাগতেছে না। শরীর খারাপ থাকলে যা হয়। তখন সবকিছুই কেমন যেন বিরক্ত লাগে। ইদানিং ভিডিও করতে ভালো লাগে না। ভিডিও করে এডিটিং করে আপনাদের কাছে শেয়ার করাটাও কিন্তু একটু কষ্টকরই হয়ে যায়। আজ বাইরে বৃষ্টি হচ্ছে। ২ দিন পর, পর স্নো, বৃষ্টি, বেশ অনেকদিন থেকে এমন ওয়েদার দেখতে, দেখতে এখন আসলেই খুব খারাপ লাগে। একেবারেই ভালো লাগে না। ওয়েদারের সাথে, সাথে মনটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। সুন্দর একটা ওয়েদার থাকলে মনটাও কিন্তু ভালো থাকে। তো আজকে আমরা ডাউনটাউনে কুইন রোডে আসছি। তো এখানে একটা আরাবিয়ান রেস্টুরেন্ট আছে। জাফন মিডল ইস্ট রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটায় আমার বাচ্চারা আমাকে আজকে নিয়ে আসছে। মেইন ওরাই চয়েস করেছে। তো তারও একটা কারণ আছে যে ওই কারণটা হচ্ছে আমি তো সৌদি আরব অনেক মিস করি। আ মানে এই রোজায় আসার পর থেকে প্রতিদিনই বলতে থাকি যে গত রোজায় ছিলাম। আসলে মদিনা মিস করি, সৌদি আরব মিস করি, মক্কায় মিস করি এরকম বলতে থাকি। কোনো না কোনো ক্ষেত্রে আমার সৌদি আরবের প্রসঙ্গটা চলেই আসে। তো সেই কারণে ছেলেমেয়েরা বলল, "মা চলো আজকে তোমাকে অ্যারাবিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাই। আমরা ওখানে ইফতার করব। তাহলে তুমি সৌদি আরব কিছুটা হলেও ফিল করতে পারবে।" তো এই বলে বাচ্চারা নিয়ে আসছে। আমি আবার মানে ১ম এ বের হতে চাচ্ছিলাম না যে, "না ভালো লাগতেছে না, বের হব না।" আ বলে, "না চলো ঘুরে আসি, ভালো লাগবে।" এরপর বলতেছে যে, "চলো আমরা আজকে অ্যারাবিয়ান রেস্টুরেন্টে ইফতার করি সবাই একসঙ্গে, তাহলে ভালো লাগবে।" এই বলেই আমাদের এই রেস্টুরেন্টে চলে আসা। তা আমার কাছে আসলে ভালো লাগতেছিল। আ যদিও পুরা সৌদি আরবের মতো ফিল না করলেও অনেকটাই ভালো লাগছিল। আর বাচ্চারা আমাকে মানে এত সুন্দরভাবে বুঝতে পেরেছে। মানে মার মনটা তো আসলে ভালো না। হয়তো এই রেস্টুরেন্টে নিয়ে গেলে মার মনটা ভালো লাগবে। আ সেই কারণে আমি আসলে মানে আলহামদুলিল্লাহ মানে আমার কাছে অনেক, অনেক ভালো লাগতেছিল। তো আসছি। তো দেখা যাক আমরা খাবার কোনটা অর্ডার দিব, খাবার কেমন হবে সেই অপেক্ষায় আছি। তো এর আগেও যখন আমরা এই আ কানাডায় এসেছিলাম আর অন্য রেস্টুরেন্টও খাওয়া হয়েছে। কখনো ভালো লেগেছে আবার কখনো ভালো লাগেনি। তো এই রেস্টুরেন্টে আজ ১ম ই এলাম। তো আমরা অর্ডার করেছি যেহেতু আমরা ইফতার করব, ওয়েট করছি। আর ১ম এ রেস্টুরেন্ট একদম ফাঁকা ছিল। এখন এক, এক করে সবাই আসছে। এদেশে তো সবাই আর্লি ডিনার করে। তো অনেকে ডিনার করতে আসছে, আবার অনেকে ইফতার করবে। এখানে রেস্টুরেন্টে সাধারণত ৬ টার পর থেকে একদম রাশ হয়ে যায়। ওরা 7:30 র মধ্যে ডিনার শেষ করার চেষ্টা করে। তো আমাদের দেশের মতো এখানে এত লেট করে ডিনার করে না। তো অনেকেই কাজ থেকে ফেরার সময় রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফিরে যায়। আবার অনেকে বাসায় যেয়েও ডিনার করে। তো একেকজন একেকজনের সুবিধা অনুযায়ী ডিনারটা ওরা আর্লি সেরে ফেলে। তো আজান দিয়েছে। বিসমিল্লাহ করে আমরা খেজুর দিয়ে ইফতার করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে। তো অলরেডি স্যুপ চলে আসছে। এখানে যে আ আপনার মাটন স্যুপ আর ডাল স্যুপ। এটা আমাদের খাবারের মেনুর সঙ্গেই ছিল। তো আগে স্যুপ দিয়েছে। তো আসলে এখানের সার্ভিস ওরকম ভালো না। যেহেতু ওয়েটার কম থাকে। ১ থেকে ২ জন থাকে। ওরা দেখা যায় সবাইকে মেইনটেইন করতে গিয়ে সবকিছু সামলাতে পারে না। তো এই জিনিসটা আমার কাছে মাঝে, মাঝে অনেক খারাপ লাগে যে গুছিয়ে সুন্দরভাবে যে একদম টেবিল সাজিয়ে দিবে। ওই দেখা যায় এক টেবিলে খাবার দিল, আরেক টেবিলে ওই যে ড্রিংকস দিচ্ছে। মানে সবকিছু লেট, লেট করে আনতেছে। সবাই ওয়েট করেই বসে থাকে আর কি করার। তো আমাদের এই যে খাবার চলে আসছে। এখানে আমরা ব্রোস্ট অর্ডার করেছি। তার সঙ্গে আমরা আরও খাবার অর্ডার করেছি। মেইনলি এখানে আমরা আজকে খ্যাপসা খেতে এসেছি। আর চিকেন ব্রোস্ট এটা আমার বড় ছেলের পছন্দ। তারপর থাকবে আপনার সয়া আর ফাহাম।
আমরা ২ ধরনের খ্যাপসা অর্ডার করেছি। চিকেন খ্যাপসা, সয়া আর ফাহাম। তো এখানে রাইসটা আমরা আমাদের পছন্দ মতো নিয়েছি। আ তো আমাদের খাবার একদম গরম, গরমই দিয়েছে। তবে ডেকোরেশন কিন্তু একদমই করেনি। সৌদি আরবে যেমন এরকম সুন্দর ডিশে খ্যাপসা সাজিয়ে তার পাশ দিয়ে মরিচ, পেঁয়াজ, টমেটো এগুলা কিন্তু সুন্দরভাবে দেয়। তার সঙ্গে একটা টমেটো সসও থাকে। সেক্ষেত্রে আপনার খ্যাপসাটা খেতে ভালো লাগে। আর এখানে তো কিছুই নাই। তার সঙ্গে শুধু এই সস দিয়েছে, তবে ডিফারেন্ট সস। পেঁয়াজ, মরিচ, টমেটো সস না থাকলে কিন্তু খ্যাপসা খাওয়ার স্বাদটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। আর ১ম এ আমরা এসে দেখলাম যে ফটোশুট হচ্ছে। দেখে আমার কাছে ভালো লাগতেছিল যে নিশ্চয়ই খাবার অনেক, অনেক মজা হবে। তবে কি বলবো, ঠিক আছে যে আসছি যে অ্যারাবিয়ান খাবার খাচ্ছি। আ তবে ফিলটা কিন্তু ওরকম আসতেছে না। আসলে টেস্টও ডিফারেন্ট থাকে। তারপরে সবকিছুই দেখা যায় মানে একদম ভিন্ন স্বাদ। আপনি পৃথিবীর যেকোনো দেশেই যান না কেন, কিন্তু সৌদি আরবের খাবারের মতো কোথাও আ সেই স্বাদ খুঁজে পাবেন না। মানে এটা যারা সৌদি আরবে গিয়েছে, থেকেছে, খেয়েছে তারাই বুঝতে পারবে। আর যারা এখানে আছে তারা তো এই খাবারটা খেয়েই অনেক হ্যাপি, তাই না? আমরা যেহেতু আ আরাবিয়ান খাবারটা বেশি খেয়েছি, সেই কারণে আমরা বুঝতে পারি যে স্বাদের যে ডিফারেন্টটা আমরা কিন্তু চটপট করে বুঝতে পারি। আর সেই স্বাদটাকে খুঁজেও পাই না। তো এখানে আপনি অনেক ডলার দিয়ে খাবারটা ঠিকই খাবেন, তবে ওই স্বাদ কখনোই খুঁজে পাবেন না। তো এখানে একটা মিক্স সালাদ আছে, তা আমরা খাচ্ছি। তবে আমাদের কাছে অত একটা ভালো লাগছে না। সবাই আমরা বলতেছি যে এই প্রবলেম, ওই প্রবলেম। মানে দেখা যায় আমরা ওই সৌদি আরবের স্বাদটাই খুঁজতে থাকি। তো ওইটা তো এখানে পসিবল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া যে এতটুকু আমাদের কিসমতে মিলেছে। আর সবচেয়ে বড় কথা হলো এখন এভেলেবেল হালাল খাবার পাওয়া যাচ্ছে। আগে কিন্তু হালাল খাবার অনেক খুঁজে বেড়াতে হতো, সব জায়গায় পাওয়া যেত না। এখন অনেক রেস্টুরেন্ট আছে হালাল। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।